शन्नो मित्रशं वरुणः शन्नो भवत्पर्यमा शन्नो इन्द्रो बृहस्पतिः शन्नो विष्णुरुक्रमः। आज समस्त विश्वेर अन्याय धर्म एवं मत के मानुष जानार चेष्टाई करছে না। धर्म बोलते गेले कि बोझाय, धर्म काके बोले, এই জিনিসটা যেটা নাকি মানুষের জন্য একান্ত দরকার। তার কারণ হলো মানুষের মধ্যে আর পশুর মধ্যে পার্থক্যটা কোথায় সেটা জানা মানুষের মাত্র কর্তব্য। তো আমাদের শাস্ত্রে বলা হয়েছে आहार निद्रा भय मैथुनांच सामान्यमेता पशुभि नरनाम धर्म हितेषां मदिको विशेषो धर्मे नहीना पशुभि समाना। आहार निद्रा भय एवं मैथुन এই চারটি জিনিস মানুষ মাত্রের জন্য রয়েছে এবং সমস্ত পশুদের জন্য রয়েছে। যেমন আহার, আহার আমরা করি, খাই, আমরা পশুদেরও ঘাস খড় ইত্যাদি চারা দিতে হয়। নিদ্রা, আমরাও ঘুমাই, পশুদেরও ঘুমাতে দেখি। ভয়, মানুষ মাত্রের ভয় আছে এবং পশুদেরও ভয় আছে। সেক্স পাওয়ার, সন্তান উৎপত্তি করার ক্ষমতা মানুষের মধ্যে রয়েছে এবং পশুর ভিতরেও সেই সন্তান উৎপত্তি করার ক্ষমতা রয়েছে। কিন্তু মানুষের মাত্রের জন্য জুড়ে আছে ধর্ম। এবার মানুষ এই ধর্মটা যদি পালন না করে তাহলে সে মানুষে গণ্য হবে বলে শাস্ত্র বারণ করেছে, মানুষে তার গণ্য হবে না। কারণ মানুষের জন্য ধর্মটা কি, যে মানুষই মাত্র জানে কে আমার মা, কে আমার বাবা, কে আমার দাদা, কে আমার দিদি, কে আমার আত্মীয় স্বজন, কে আমার এবং কে অপর। এই যে জ্ঞানটি, সেই জ্ঞানটি শুধুমাত্র মানুষের মধ্যে রয়েছে, পশুরা এই জিনিসটি জানে না। সেই জন্য তাদের নাম পড়েছে পশু। পশু শব্দের অর্থ হলো পশ্চাতি তথা পশু। পশ্চাতি মানে দেখ, কেবল সে দেখে, সে তার কাছে এই জ্ঞানটি নেই। আত্মীয় স্বজন, নিজের এবং অপরের ভেদ সে জানে না, তাই জন্য তার নাম হলো পশু। তো পশুদের জন্য ধর্ম নয়, তার কারণ হলো তারা তো কর্মের মধ্যে নেই, কর্মের আওতায় আসবে না, তারা ভোগ ইউনিতে আছে, শুধুমাত্র ভোগ করবে তারা। কিন্তু মানুষের জন্য দুটি কথা রয়েছে, মানুষ কর্মও করবে এবং ভোগ করবে। তো কর্ম এই জন্য করতে হবে মানুষকে, আগের জন্য আমরা যদি কর্ম না করি, সঠিক কর্ম না করি, ভালো কর্ম না করি, তাহলে আমরা মানুষ বলে পরিচয় দিতে পারবো কি করে? এইটাই হলো মানুষের জন্য পরম কর্তব্য। তো মানুষ মাত্রের জন্য জুড়ে রয়েছে ধর্ম। তো এই ধর্ম লক্ষণগুলি বলতে গিয়ে মনু মহারাজ বলেছেন, ধৃতি ক্ষমা দমো অস্থেয়ম শৌচমিন্দ্রিয় নিগ্রহ ধীর বিদ্যাম সত্যম অক্রোধ দশকম ধর্ম লক্ষণম। মনু মহারাজ ধর্মের 10টি লক্ষণ বলেছেন। মনু মহারাজ বললেন ধর্মের 10টি লক্ষণ। প্রথম লক্ষণের কথা বলতে গিয়ে উনি বললেন ধৃতি। ধৃতি মানে ধৈর্য ধারণ করা। মানুষ মাত্রকে ধৈর্যশীল হওয়া, ধৈর্যবান হওয়া। যদি মানুষ ধৈর্যশীল না হয়, ধৈর্যবান না হয়, তাহলে সে ধর্মের উপরে আচরণ করলই না। তারপরে মনু মহারাজ বললেন ক্ষমা। ক্ষমা মানে ক্ষমা করে দেওয়া। কি ক্ষমা করে দেওয়া? এখন এবারে মনে করুন একজন পাহলগান কোনো একজন রুগ্ন ব্যক্তিকে একটি থাপ্পড় মেরে দিল।
কিন্তু সেই রুগ্ন ব্যক্তিটি তো পাহালওয়ানের সঙ্গে ও নিতে পারবে না বদলা। সে যদি এবারে ছেড়ে দেয় তাকে ক্ষমা বলা হবে না। কিন্তু ক্ষমা কাকে বলা হয়েছে? সেই পাহালওয়ানটাই, এই রুগ্ন ব্যক্তিটি একজন পাহালওয়ানকে মেরে দেয় এবং সেই পাহালওয়ান যে বলবান শক্তিশালী, তার মারার ক্ষমতা আছে, কিন্তু সে তাকে মারল না। সে তাকে যে ছেড়ে দেয় তারই নাম হবে ক্ষমা। মনু মহারাজ সেই কথাই বলছেন। তৃতীয় নম্বরে বললেন উনি দম। দম মানে দমন করা, যাকে ইংরেজিতে লোকে কন্ট্রোলিং পাওয়ারও বলে থাকে। নিজের মনকে বশের মধ্যে করে রাখা, দমন করে রাখা। কারণ মনের কাজ হলো সংকল্প এবং বিকল্প। তো মনের কাজ সংকল্প বিকল্প যদি বুদ্ধি মলিন না হয়, তাহলে সে মনকে বাঁধা রাখা সম্ভব হবে না। তাই বুদ্ধি হলো নির্ণয়, বুদ্ধিকে নির্ণয় নিতে হবে। তো সেই জন্য মনু মহারাজ বললেন যে নিজের ভেতরে মানুষ বলে যদি আমরা পরিচয় দিতে চাই, অথবা মানুষ বলে যদি আমরা পরিচয় দিতে যাই, তাহলে এই সমস্ত লক্ষণগুলির উপরে আমল করতে হবে অথবা আচরণ করতে হবে। নিজের জীবনে সেগুলোকে ধারণ করতে হবে। মন, বচন এবং কর্ম, যাকে সংস্কৃতে প্রায় আমরা বলে থাকি মনস্য একম, বচনস্য একম, কর্মণ্য একম। মন, বচন এবং কর্ম তিনটের ভিতরে একতা থাকা দরকার। অর্থাৎ আমি যা মনে করছি আমি মুখেও সেইটি উচ্চারণ করব এবং আমার আচরণ সেই রূপ হওয়া দরকার বা তদ্রূপ হওয়া দরকার। আগে লক্ষণগুলো বলতে গিয়ে মনু মহারাজ বললেন আস্তে। আস্তে মানে অচুর্য, চুরি না করা। চুরির শব্দের পরিভাষাটা অনেক লম্বা, কিন্তু চুরি শুধুমাত্র এটি নয় যে অপরের জিনিসটি আমরা না বলে যদি নিই সেটাকে চুরি হয়। হ্যাঁ, সেটা তো চুরি হয়, কিন্তু মানুষ সমস্ত ইন্দ্রিয় দিয়ে চুরি করতে পারে। যেমন মনে করুন, এক ভদ্রলোক আমার সামনে আছেন, তার কাছে একটি খুব ভালো দামি মোবাইল রয়েছে, বা তিনি ল্যাপটপ নিয়ে চলেছেন। এবারে আমি যদি মনে করতে থাকি বা আমি যদি মনে করি এই মোবাইলটি তো আমার কাছে হলে খুব ভালো হতো, অথবা এই ল্যাপটপটি আমার হলে ভালো হতো, এটিও চুরিতে গণ্য হবে। মন, বচন এবং কর্ম, এই তিনটে দিয়ে চুরি না করা। আস্তে। শৌচ। শৌচ মানে পবিত্রতা। কেমন ধরনের পবিত্রতা? মন, বচন এবং কর্ম। মন পবিত্র থাকা দরকার। বচনও কাউকে অশ্লীল ভাষা অথবা কারোর মনে আঘাত দেওয়া কোনো কথা না বলা। এবং কর্ম দিয়ে কাউকে আঘাত না করা, অহেতুক কাউকে কষ্ট দেওয়ার নামই হলো হিংসা। পবিত্রতা উপাসনা করতে গেলে সেখানেও পবিত্রতা দরকার। মন পবিত্র হওয়া দরকার, বস্ত্র পবিত্র হওয়া দরকার, যেখানে বসে আমরা উপাসনা করব সে স্থানটি পবিত্র হওয়া দরকার। শৌচ। ইন্দ্রিয় নিগ্রহ।
সমস্ত ইন্দ্রিয়ের উপরে নিয়ন্ত্রণ রাখা, ধী, মেধা, বুদ্ধি এবং বিদ্যা। সত্যতা অর্থাৎ সত্য যদি মানুষ ধারণ না করে তাহলেও সে মানুষে গণ্য হবে না। এই জন্য মানুষ মাত্রের কর্তব্য হলো সত্য ধারণ, অসত্য বর্জন। এবারে সে সত্যটি যেখানেই থাকুক না কেন সেটা খোঁজা মানুষের পরম কর্তব্য, এবং সেই সত্যটি যাচাই করে নিতে হবে। ওই জন্য মনু মহারাজ সেখানেও বললেন, স্তরকে অনুসন্ধান ধর্মে বেদে নেতা, কে সমস্ত কথাগুলি তর্কের কষ্টি পাথরে কষে নিতে হবে। যদি জবাব পাই, উত্তর পাওয়া যায়, তাহলে সেটিকে মেনে নেওয়া, এবং যার জবাব পাওয়া যাবে না, উত্তর পাওয়া যাবে না, সেটিকে না মানা। এই জন্য যে সত্য যদি ধারণ না করে সে মানুষেও গণ্য হবে না, অথবা তাকে ধার্মিকও বলা যেতে পারবে না। আক্রোধ, আক্রোধ শব্দের অর্থ হলো রাগ না করা, রাগান্বিত না হওয়া, অসন্তুষ্ট না হওয়া। এবারে মনে করুন রাগ হবে না কেন? যদি কিছু অযথা কিছু হয়ে যায় রাগ হওয়াটা স্বাভাবিক। হ্যাঁ, মনু মহারাজ সেই কথাই বলছেন, সেই রাগের উপরেও নিয়ন্ত্রণ রাখা দরকার। রাগের উপরে যদি নিয়ন্ত্রণ না রাখা হয়, না রাখতে পারা যায়, তাহলেও কি সে মানুষে গণ্য হবে না। এই 10টি ধর্মের লক্ষণ মনু মহারাজ বললেন, কিন্তু একথা তিনি কখনোই বললেন না যে এই লক্ষণগুলি শুধু হিন্দুদের ভেতরে থাকা দরকার, অথবা তিনি একথা বললেন না যে এই লক্ষণগুলি শুধু আর্য সমাজের মধ্যে হওয়া দরকার, বা কোনো সম্প্রদায়ের নাম তিনি উল্লেখ করলেন না। এখানে মানুষ মাত্রের জন্য এই 10টি ধর্মের লক্ষণের কথা বলা হলো। যারা মানুষ বলে যারা পরিচিত এই পৃথিবীর আঙিনায়, তাদের জন্যই এই 10টি ধর্মের লক্ষণের কথা মনু মহারাজ বললেন। এখানে জাতিবর্গ সম্প্রদায়ের কোনো নাম নেই, মানুষ মাত্রের জন্য। জাতিবর্গ বিশেষের জন্য যদি এই লক্ষণগুলি হতো, তাহলে ঈশ্বরের উপরেও পক্ষপাতিত্বের দোষ লাগতো, আরোপ লাগতো। সেই জন্যই মনু মহারাজ বললেন মানুষ মাত্রের জন্য এই 10টি লক্ষণ। এই 10টি লক্ষণ যে নিজের জীবনে আচরণে নিয়ে আসবে তাকেই ধার্মিক বলা হবে। এখানেই তিনি শেষ করলেন না, তিনি আরো বললেন, শ্রুতি স্মৃতি সদাচারঃ সচ্চাপ্রিমাত্মনঃ এতে চতুর্বিধম প্রাহু সাক্ষাৎ ধর্ম সংরক্ষণম। আরো 4টি লক্ষণের কথা উনি বললেন। উনি বললেন শ্রুতি, শ্রুতি শব্দের অর্থ হলো শুনে যেটাকে কণ্ঠস্থ করা হয়, মনে করে নেওয়া হয়, তাকে শ্রুতি বলা হয়। আর সেই শ্রুতিটি হলো একমাত্র বেদ। বেদ শুনে শুনেই কণ্ঠস্থ করা হয়েছে, এবং পরমপিতা পরমাত্মা সৃষ্টির আদিতে অগ্নি, বায়ু, আদিত্য এবং আঙ্গিরাকে যে 4টে ঋষি হয়েছেন, 4জন ঋষি হয়েছেন, সেই 4জন ঋষির অন্তরের ভিতরেই তিনি প্রকট করলেন। সেই বেদের নাম, বেদ কিন্তু মূলত একটাই, 4টে বিভাগে বিভক্ত, 4টে কাণ্ড, জ্ঞান কাণ্ড, কর্মকাণ্ড, উপাসনা কাণ্ড এবং বিজ্ঞান কাণ্ড, যেটাকে ঋক, যজু, সাম এবং অথর্ব বলে জানা যায়। তো এইগুলো শুনে কণ্ঠস্থ করার জন্য এর নাম হয় শ্রুতি। মনু মহারাজ বলেন স্মৃতি, স্মৃতি, মনুস্মৃতি আদি, যেটা নাকি আমাদের
আইনের বই বলে পরিচিত এবং মানুষ মাত্রের জন্য কানুন অথবা ল বলে পরিচিত, তার নাম হলো স্মৃতি। সদাচার, মানুষ মাত্রের সদাচারী হওয়া দরকার। সদাচারীর পরিভাষাটা কিন্তু অনেক লম্বা। সদাচার বলতে কি সেটা আজকের মানুষ জানারও চেষ্টা করছে। যেমন ছোট্ট একটি উদাহরণের জন্য আমি এই কথাটি এখানে উল্লেখ করছি। আজ প্রায় 2 বছর ধরে ইন্টারনেটের মাধ্যমে আমার সঙ্গে প্রশ্ন উত্তর চলছে। ইসলাম অ্যান্ড হিন্দুইজম যে সাইট, সেই সাইটে মুশফিক সুলতান, ইন্টারনেটে আমার 15টি প্রশ্ন রাখা হয়েছিল। তার উত্তর দিতে গিয়ে মুশফিক সুলতান সেখানে বলল যে ঋষি দয়ানন্দ সত্যাত্ম প্রকাশের 1100 উল্লাসে তিনি লিখলেন মুসলমানদের হাতে খাওয়া উচিত নয়, মুসলমানদের ঘরে খাওয়া উচিত নয়, খ্রিস্টানদের ঘরে খাওয়া উচিত নয়। তাহলে এতে কি সদাচারের উপরে কুঠারাঘাত হবে না? এখন সেই উত্তরের প্রতি উত্তর আমি আমার বৈদিকজ্ঞান.in এর মাধ্যমে আমার যেটি সাইটের মাধ্যমে দিয়েছি এবং ফেসবুকেও লেখা আছে। 53 পৃষ্ঠা লেখা হয়েছে। তো সেখানে আমি সেই সদাচার দেখাতে গিয়ে আমি মুশফিক সুলতানকে নির্দিষ্ট করে বললাম যে মানুষকৃত গ্রন্থকে ঈশ্বরকৃত বলা কি সদাচার? অথবা যে গ্রন্থের সমস্ত কারোর বংশাবলী, কারোর চরিত্র পরিচয় এবং গল্প যেমন নাকি উপন্যাসে হয়ে থাকে, তো সেই রকম গল্পগুলিকে ঈশ্বরীয় জ্ঞান মানা কি সদাচারের আওতায় আসবে? শুধু তাই নয়, নিজের চাচার মেয়েকে স্ত্রী বানানো কি সদাচারের আওতায় আসবে? নিজের মামার মেয়েকে যদি পত্নী বানানো যায় তাকে সদাচারী বলা হবে? বা পিসির মেয়েকে, মাসির মেয়েকে যদি স্ত্রীতে পরিণত করা হয় তাহলে কি সেগুলো সদাচারের ভেতরে আসবে? একজন কাউকে পেলেছে এবং পালক পুত্র বলে পৃথিবীর লোকেরা জানলো এবং সেই পালক পুত্রের স্ত্রীকে তালাক করিয়ে শ্বশুর মশাই যদি তার সঙ্গে নিকাহ করেন, আর সেই নিকাহ করাচ্ছেন কে? যিনি নাকি পৃথিবীর স্রষ্টা বলে বলা হয়, আল্লাহু তাবারাক তাআলা। যদি আপনাদের সন্দেহ হয় আমি পুরো বলে দিচ্ছি। কোরআনের মধ্যে সূরা আহজাবের 37 নম্বর আয়াতটি খুলে দেখুন। এ সময় কোরআনের অনুবাদ অনেক ভাষায় পাওয়া যায়। সেই আয়াতটি খুলে দেখুন। আল্লাহ তাআলা পরিষ্কার শব্দে বলছেন যে আমি তোমার সঙ্গে জায়নাবের বিয়ে করিয়ে দিয়েছি। তো আল্লাহ কি কাজী? যাই হোক, তো ব্যাপারটি হলো আমি মুশফিক সুলতানকে সেই কথাই উত্তর দিতে গিয়ে বললাম যে পালক পুত্রের স্ত্রীর সঙ্গে তার থেকে তালাক নিয়ে
শ্বশুর মশাই যদি বিয়ে করেন সেটা কি সদাচারের ভিতরে আসে, নাকি বাইবেল আর কোরআন দুটোই সাক্ষী? হযরত লূহ আলাইহিস সালাম, লূত নামের একজন পয়গম্বর, তিনি পৃথিবী চালনা করলেন নিজে দুটি মেয়ের সঙ্গে সহবাস করে, সম্ভোগ করে। তো এই সমস্ত কথাগুলো, এই সমস্ত গল্পগুলো সত্য মানা কি সেটা সদাচারের ভিতরে আসবে? কি একজন কুমারীর পেট থেকে, কুমারী মহিলার পেট থেকে অথবা কুমারী মেয়ের পেট থেকে, মেয়ে ছেলের পেট থেকে যদি সন্তান উৎপত্তি হয় সেটাকে সত্য মানা কি সদাচারের ভিতরে আসে? আমি বলেছি, মুশফিক মিয়া, আমি এই সামান্য কয়েকটি প্রমাণ দিলাম, কিন্তু আমি আমার বাকি জীবন যতদিন আমি বেঁচে থাকবো ততদিন আমি আপনাকে এই সদাচারের প্রমাণ দিতে পারি। সদাচার বলতে গেলে কি সেটা লোকেরা জানার চেষ্টাই করেনি। সদাচার এমন একটি বাক্য, তার ভেতরে সমস্ত জিনিস চলে আসবে। মনুষ্যত্ব, ধর্ম, ধর্মপরায়ণতা, ধর্মের আচরণ আদি আদি যা কিছু নাকি মনুষ্য মাত্রের জন্য দরকার। তো মনুষ্য মাত্রের জন্য যে দরকার তাকেই সদাচার বলা হয়। এই জন্য মনু মহারাজ বললেন যে সদাচারী যদি না হও তাহলে তুমি কিন্তু ধার্মিক হতে পারবে না, অথবা তোমার নাম ধার্মিক হবেই না। কিন্তু আজ পৃথিবীর বুকে দৃষ্টিপাত করলে আমরা দেখতে পাই, এই সদাচার বলে যারা জানলো না, সদাচার কি তারা কোনোদিন জানার চেষ্টা করেনি বা করে না, বা আগেও কোনোদিন করেনি, আগে করবে কিনা তাও আমার জানা নেই, তাদেরকেও সদাচারী বলা হচ্ছে। কিন্তু মনু মহারাজ বললেন না, তা হয় না। সদাচার অনেক উচ্চাঙ্গের জিনিস, উচ্চাঙ্গ মানের জিনিস। সদাচারটি না জানলে মানুষে গণ্য হতে পারবে না। তো এই সমস্ত জিনিসগুলি এক একটি লক্ষণের কথা। সহস্যাচা প্রেমাত্মনা, কে নিজের আত্মা যেটাকে স্বীকার করে নেয়, এই সমস্ত লক্ষণগুলির নাম হয় ধর্ম। এবারে এই ধর্মের উপরে আচরণ করতে গিয়ে হিন্দু, মুসলিম, শিখ, জৈন, খ্রিস্টান আদি আদি কোনো সম্প্রদায়ের নাম নেই, কারণ এরা কেউই ধর্ম নয় এবং কেউই ধার্মিক নয়। ধর্ম মানুষ মাত্রের জন্য হয় একটাই, এগুলি হয় সম্প্রদায়, যাকে ইংরেজিতে রিলিজন বলা হয়েছে। রিলিজন শব্দের অর্থ হলো সম্প্রদায়, কিন্তু লোকেরা মানে ধর্ম। ধর্ম কোনোদিনই নয়, ইংরেজি ভাষাতে ধর্ম শব্দই। মুসলিম সমাজের লোকেরা বলে থাকেন মাযহাব। মাযহাব মানে দিন। দিন শব্দটি হয় আরবি ভাষায়, আরবিতে দিন বলা হয়েছে, যার অর্থ হলো মাযহাব উর্দুতে। লোকেরা একে ধার্মিক বলে মনে করে বা ধর্ম বলে মনে করে, কিন্তু যে কোনো আরবি ডিকশনারি খুলে, লোগাত খুলে যে কেউ আপনারা দেখতে পারেন। আমিও অনেক দেখেছি, এবং আব্দুল্লাহ তারিকের সঙ্গে যে আমার ডিবেট হয়েছিল সেখানে কারিমুল লোগাত খুলে আমি সমস্ত জনসমূহকে দেখিয়েছি। যারা আমার সঙ্গে আগে থাকতে জুড়ে আছেন নিশ্চয়ই সেই ডিভিডিটি আপনারাও দেখেছেন। আমি বই খুলে সেখানে দেখাচ্ছি কারিমুল লোগাত। কারিমুল লোগাতের ভিতরে দিন শব্দের অর্থ মাযহাব লেখা হয়েছে, মেসবাহুল লোগাতের মধ্যেও দিন শব্দের অর্থ মাযহাব লেখা হয়েছে।
তো মাযহাব শব্দের অর্থ হলো সম্প্রদায়, ধর্ম নয়। কারণ ধর্ম মানুষ মাত্রের জন্যই হয় একটা, আমি প্রথম থাকতেই বলে আসছি। এই জন্য মনু মহারাজ বললেন কোন সম্প্রদায়ের নাম তিনি নেননি, মানুষ মাত্রের জন্য উপদেশ দিলেন। শুধু এখানেই নয়, অথবা ব্রাহ্মণ গ্রন্থে আরো বলা হয়েছে ইয়াতো অভ্যুদয় নিঃশ্রিয় সিদ্ধি সধর্ম, যেটি ধারণ করলে অভ্যুদয় হয়, অর্থাৎ আত্মার কল্যাণ হয়, সেটি হলো ধর্ম। তো আত্মার কল্যাণ সমস্ত সম্প্রদায়ের লোকেরাও বলছে যে আমরা আত্মিক কল্যাণের জন্য এইসব কাজগুলো করে যাচ্ছি। বিচার করে দেখা যায় আত্মিক কল্যাণ যদিও তারা বলছে, কিন্তু সত্যিকারের আত্মিক কল্যাণ সেখানে নেই। তারা আত্মা বলতে কি বোঝায় তাকেই জানলো না, আত্মার কল্যাণ করবে কি করে। কারণ আত্মার বিষয় হলো ঈশ্বরের সঙ্গে, পরমাত্মার সঙ্গে। যেমন আমরাও লোকাচারে পৃথিবীর মধ্যে দেখে থাকি নদীর জল অনেক বেগে ছুটছে 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 ছুটছে, কিন্তু সেই নদীর জলটি যখন সমুদ্রে গিয়ে পড়ল তার ছোটা বন্ধ হয়ে গেল, শান্ত হয়ে গেল। তো আমাদের জন্য ঠিক সেই রকমই আমরা পৃথিবীতে এসেছি মানুষ হয়ে, আর যেই মানুষ আমরা হতে পেরেছি মন বুদ্ধি চিত্ত অহংকার আত্মা আদি সব নিয়ে, তাহলেও সেই গভীরতায় আমি যাচ্ছি না। যে আত্মাটা শরীরের মধ্যে থাকার জন্য আমরা শরীরের সঞ্চালন করে থাকি বা হয়ে থাকি, আত্মাটি যদি শরীরের মধ্যে থেকে বেরিয়ে যায় তাহলে শরীরের সঞ্চালন হবে না বা করতে পারবো না। তাই সে আত্মা সম্পর্ক রাখে পরমাত্মার সঙ্গে। পরমাত্মা শব্দের অর্থ হল যে সৃষ্টিকর্তা, সৃজনকর্তা, স্থিতিকর্তা, প্রলয়কর্তা। এবং সেই পরমাত্মা যে আনন্দ স্বরূপ, সেই আনন্দ স্বরূপের থেকে আত্মা আনন্দ প্রাপ্ত করার জন্য যেমন নদীর জল খুব বেগে ছুটে যাচ্ছে, সমুদ্রে গিয়ে শান্ত হলো, ঠিক সেই রকমই যে আত্মা যখন পরমাত্মার সঙ্গে সেই আনন্দকে প্রাপ্ত করতে থাকবে তো আত্মার ছোটা অথবা দৌড়ানো বা ছটফটানি যাকে সরল বাংলায় বলা হয় সেটা ক্ষান্ত হবে। তো যাই হোক, মনু মহারাজ এখানে কিন্তু কারোর নাম নেননি। তিনি বললেন না এই সমস্ত লক্ষণগুলি কেবল হিন্দুদের মধ্যেই হবে, অথবা আর্য সমাজীদের মধ্যে হবে, বা মুসলমানদের মধ্যে হবে, খ্রিস্টানদের মধ্যে হবে, জৈনদের মধ্যে হবে, বৌদ্ধের মধ্যে হবে। না না না, কারোর নাম নেওয়া হয়, মনুষ মাত্রের জন্য এই সমস্ত লক্ষণগুলির কথা বলা হয়েছে। এবারে আমরা লোকাচারে দেখতে পারি এই সূর্যের আলো, সূর্যের আলো সমস্ত পৃথিবীতে, সেই সূর্য তার নিজের আলোয় আলোকিত করছে। সূর্যটা শুধু আরববাসীদের জন্য নয়, শুধু আরববাসী মুসলমানরাই তার উপভোগ করছে না, অথবা এই হিন্দু রাষ্ট্র ভারত অথবা হিন্দু রাষ্ট্র নেপাল, যেখানে হিন্দু বাহুল্য দেশ, সেই দেশে শুধুমাত্র হিন্দুরাও উপভোগ করছে না। আমাদের ভারতবর্ষে এই হিন্দু রাষ্ট্র হওয়া সত্ত্বেও, হিন্দু বহুল দেশ হওয়া সত্ত্বেও, যদিও হিন্দু রাষ্ট্র না হয়ে থাকে, কিন্তু হিন্দু বহুল হলেও হিন্দু তো রাষ্ট্র কাউকে বানাতে হবে না। যাদের সংখ্যা বেশি তাদেরই দেশ। তবে হিন্দুরাও কিন্তু অবুঝ,
এরাও বোঝার চেষ্টা করেনি। কেমন ধরনের অবস্থা সেটি আমি কথামাত্রায় বলেই যাই। হিন্দুরা স্লোগান লাগায় আমরা দুই এবং আমার দুই, যেটাকে হিন্দিতে বলে হাম দো হামারে দো। হাম দোকে আমি এবং আমার স্ত্রী, আর হামারে দো দুটোই সন্তান। তাহলে মা বাবাকে কি হিন্দুরা তিলাঞ্জলি দিল, বা রামের মতো তাদের এই জঙ্গলে পাঠিয়ে দিয়েছে? সত্যিকারে যদি স্লোগান দেওয়া দরকার ছিল তাহলে তো এইভাবে বলা দরকার ছিল, হাম চার আমারে দো। আমরা স্বামী স্ত্রী দুজন, মা বাবা দুজন। হ্যাঁ, মা বাবা যদি দিবঙ্গত হয়ে যায় সে কথা আলাদা, সন্তান আমাদের দুটি। কিন্তু হিন্দু ভাইরা শুনে রাখুন, আমি অনেক জায়গায় বলে থাকি, আমার অধিকাংশ প্রবচন হিন্দিতেই হয়, আর হিন্দিতেই আমি বলি এই সমস্ত কথা। হিন্দুরা সেই জিনিসটি বোঝার চেষ্টা করেনি, কিন্তু হিন্দুর প্রতিবেশীরা যারা এই ভারতবর্ষে, তাদের সংখ্যা কম নয়। কিন্তু তারা কেমন ধরনের স্লোগান দিচ্ছে হিন্দুরা তো কানে শুনতেও পায়নি আজ পর্যন্ত। হিন্দুরা বলছে বলো তোমাদের যা বলার। আর তারা বলছে কি, তারা বলছে হাম পাঁচ আমারে 25। পাঁচ মানে হলো একটি স্বামীর 4টি স্ত্রী এবং সন্তান 25টি। শুধু তারা যে স্লোগান দিচ্ছে এমন নয়, তারা চরিতার্থ করছে। তারা জানে যে আমরা একের পর এক রাষ্ট্রপতি অনেক কটা বানিয়েছি, এবারের নম্বর প্রধানমন্ত্রী। কারণ ভোটের রাজনীতি, যাদের কাছে ভোট বেশি হবে তাদের থেকেই ভোট নেওয়ার জন্য রাজনেতারা সেখানে পৌঁছাবেন। যেমন পশ্চিমবঙ্গে এই সময় খুব ভালোভাবে দেখা যায়, সমস্ত পশ্চিমবঙ্গের লোকেরা দেখছেন গ্রামে গঞ্জে এবং শহরে মমতা বেগম হাত উঁচু করে আল্লাহর কাছে মোনাজাত করছে। জানি না মমতা ব্যানার্জির সম্পর্ক যদি পণ্ডিত এবং ব্রাহ্মণ কুলেই উনি জন্ম নিলেন, হাত তুলে মোনাজাত করার কথা আমাদের বৈদিক সংস্কৃতিতে কোথায় এসেছে? শুধু তাই নয়, উনি এই লোকসভায় যখন কংগ্রেসের থেকে সমর্থন ফিরিয়ে নিলেন, उन्हीं ऑमलन बोलने बोले गए जुमा के नमाज के बाद अपना समर्थन वापस लेंगे। अब जुमा की नमाज वो पढ़ने के लिए गई थी, वो अपनी माँ को भेजी थी, क्या था वो तो परमात्मा ही जानता है। तो এই যে জিনিসগুলো হিন্দুরা কোনোদিন বোঝার চেষ্টা করেনি, তাই তারা বলছে আমরা রাষ্ট্রপতি অনেক কটা তৈরি করেছি, এবারে নম্বর আমাদের প্রধানমন্ত্রী। তারা শুধু বলছে না, যেভাবে নারা লাগাচ্ছে, যেভাবে স্লোগান দিচ্ছে, সেইভাবে তারা কাজ চরিতার্থ করে যাচ্ছে। যাই হোক, আমি বলছিলাম ধর্ম তো সূর্য আলো দিতে বা প্রকাশ দিতে কারোর সঙ্গে কোনোদিন ভেদভাব করেনি বা রাখেনি। আরব দেশের মুসলমানদের যেভাবে সূর্য প্রকাশ দিচ্ছে, আমাদের ভারত দেশের অমুসলমানদের বা হিন্দুদের অথবা সমস্ত প্রাণী মাত্রকে সেইভাবে সূর্য নিজের প্রকাশ এবং কিরণ দিচ্ছে। সূর্য যদি নিজের প্রকাশ দিতে ভেদভাব রাখত তাহলে এ আরোপ লেগে যেত ঈশ্বরের উপরে, কারণ সূর্যটি হলো ঈশ্বর প্রদত্ত। তো যেমন সূর্যটি ঈশ্বর প্রদত্ত বা ঈশ্বর অধীন, ঠিক সেই রকমই ধর্মটিও ঈশ্বর প্রদত্ত হয়। ধর্ম মানুষ মাত্রের দ্বারাই বা মানুষ বিশেষের দ্বারাই চালানো
সেটিকে ধর্ম বলা হবে না। মানুষ বিশেষ যাকে চালিয়েছে তাকে সম্প্রদায় বলা হয়। যেমন উদাহরণের জন্য গৌতম বুদ্ধের নাম আগে কিন্তু সিদ্ধার্থ ছিল। তো যখন তিনি সিদ্ধার্থ ছিলেন তখন বিশ্বে কেউই বৌদ্ধিষ্ট ছিল না। তো যখন বৌদ্ধিষ্ট কেউ ছিল না, উনি মাত্র গৌতম বুদ্ধ হওয়ার পরে, সুজাতা পায়েস খাবার পরে যখন উনি গৌতম বুদ্ধ বলে বের হলেন, তখনই মানব সমাজে তিনি পাঠ পড়ালেন, বৌদ্ধম শরণম গচ্ছামি, বৌদ্ধের শরণে এসো। অর্থাৎ বৌদ্ধের শরণে যারা গেল, আজ তারাই বৈদিক সংস্কৃতির যে ক্ষতি তাদের মাধ্যমে হচ্ছে, আমি আমার বইয়ে লিখেছি যদিও, তা হলো বঙ্গভাষীদের আমি বাংলা ভাষায় এইটা একটু বোঝানোর চেষ্টা করছি যে বুদ্ধের মাধ্যমে আমাদের বৈদিক সংস্কৃতির উপরে যে কুঠারাঘাত হয়েছে, সে আমি এক জন্মে নয় কয়েক জন্মে বলেও শেষ করতে পারবো। তার একটা জিতেজ একটা প্রমাণ বলে যাচ্ছি, দিয়ে যাচ্ছি। কাশিরাম বেঁচে থাকাতে কাশিরাম এবং মায়াবতী দুজন মিলেই স্লোগান দিল, তিলক তারাজু और तलवार इनके मारो जूते चार। এই স্লোগানটা তারা দিল কেন, বা এইভাবে নারা তারা লাগালো কেন, সেটা আজ পর্যন্ত কেউ হিন্দু তাদেরকে জিজ্ঞেস করে দেখেনি। শুধু তাই নয়, নিশ্চয়ই যারা দিল্লিতে আসা যাওয়া করেন অথবা মধ্যপ্রদেশের সঙ্গে উত্তরপ্রদেশের সঙ্গে যাদের সম্পর্ক, তারাও জেনে থাকবেন মায়াবতী এবং কাশিরামের স্ট্যাচু প্রান্তীয় সরকারের খরচায় লাগানো হয়েছে। সেই লখনৌয়ে লাগানো হোক, গৌতম বুদ্ধ নগরে লাগানো হোক, গাজিয়াবাদে লাগানো হোক, এবং ভারতবর্ষের ক্ষেত্রতত্র স্ট্যাচু লাগানো হয়েছে। কিন্তু আমি ইতিহাসের পান্নায়, ইতিহাসের পৃষ্ঠায় আজ পর্যন্ত কোনো জায়গায় এটি দেখতেই পেলাম না যে আমাদের এই রাষ্ট্রের জন্য কাশিরামের যোগদানটা কি, অথবা মায়াবতীর যোগদানটা কি। কোনো ইতিহাসবেত্তা আজ পর্যন্ত লিখে দিতে পারেন। যাই হোক, আমি বলছিলাম বৌদ্ধিস্টের কথা। গৌতম বুদ্ধ যখন তিনি বুদ্ধ হলেন, তখন পৃথিবীর মানুষদের তিনি বৌদ্ধ তৈরি করলেন এবং নিজের স্মরণে আনার চেষ্টা করলেন। আমার প্রশ্ন হবে এখানে যে যারা সেই সময় বৌদ্ধিষ্ট হলো, যে বৌদ্ধকে মানুষ অহিংসাবাদী বলে প্রচার করল এবং তাকে মহাত্মা বলা হয়েছে। মহাত্মা শব্দের অর্থ হয় যার আত্মা মহান। তো আত্মা মহান, মহাত্মা, এ তো ঠিক কথা, একবারে সহজ কথা। কিন্তু আত্মাটা মহান হওয়ার বা করার তো কোনো পরিপাটি হবে। তো বৈদিক সংস্কৃতিতে সেটি বলা হয়েছে, এই আত্মার সর্বাঙ্গীন বিকাশ করার পরে এই আত্মাটি যে পরমাত্মার সঙ্গে জুড়ে দেয়, সেই আত্মাটির নাম হয় মহান। তো সর্বাঙ্গীন বিকাশ হয় কি করে? বলে ইয়ম নিয়ম আসন প্রাণায়াম প্রত্যাহার ধারণা ধ্যান সমাধি। এই যে যোগের 8টি লক্ষণ, যোগ সাধনা ছাড়া ঈশ্বরকে পাওয়া যায় না। সেই যোগ সাধনার মাধ্যমেই আত্মার সর্বাঙ্গীন বিকাশ একমাত্র করার রাস্তা, বা করা যেতে পারে, করা যায়, ঋষিমুনিরা করেছেন। তো আত্মার সর্বাঙ্গীন বিকাশ
হওয়ার পরে সেই আত্মাটির নাম মহাত্মা হলো বা মহাত্মা হলো, যেটা বাংলায় আমরা মহাত্মা বলে থাকি। কিন্তু তিনি যখন ঈশ্বরকেই মানলেন না এবং বেদকেও স্বীকার করলেন না, তিনি পরিষ্কার বললেন আমি ঈশ্বর মানি না, বেদ মানি না। আর মনু মহারাজ বলছেন নাস্তিক ও বেদ নিন্দা কাহা, যে বেদের নিন্দা করে, বেদকে যে মানে না তাকে নাস্তিক বলা হয়। তো এমন একজন নাস্তিক মানুষকে পৃথিবীর মধ্যে আজ মহাত্মা বলে ডাকা হচ্ছে বা বলা হচ্ছে বা উপাধি দেওয়া হলো, এর উপরে কেউ চিন্তা করার জন্য অগ্রসর হয়েছে কি? আমি তো আজ 29 বছর ধরে ভারতে এবং বহির্ভারতে বিভিন্ন ইউরোপ কান্ট্রিতে গিয়েও প্রচার করে এসেছি, দেখেছি, জানারও চেষ্টা করেছি যে সত্যটা কি সেটা তুলে ধরার চেষ্টা মানুষ করে। এই প্রসঙ্গে আমি বলে যাই যে এইরকম ধোঁকা আমাদের সঙ্গে এক দু জায়গায় নয়, অনেক জায়গায়। যেমন নাকি অর্জুন নিজের জীবনে তিনি কোনোদিন মিথ্যা কথা বলেননি এবং দাদাকে তিনি জুয়া খেলতে বারণ করলেন। এমনকি যোগেশ্বর কৃষ্ণ 3 বার বারণ করতে গেলেন জুয়া খেলার জন্য। এই জুয়া খেলা মহাপাপ। তা সত্ত্বেও অর্জুনকে আমরা উপাধি কি দিলাম? অর্জুনকে আমরা শুধুমাত্র বলেছি বীর। কিন্তু যে নাকি ঘরের সম্পত্তি জুয়ার বাজিতে হেরে গেল, তাতেও তিনি সন্তুষ্ট হলেন না এবং ঘরের কুলবধূকে যিনি জুয়ার বাজিতে লাগিয়ে দিলেন তাকেই আমরা ধর্মরাজ বললাম। তো ধর্মরাজ, একজন জুয়ারি ধর্মরাজ হয় কি করে? সৃষ্টির আদিতে ঋষিমুনিরা আমাদের বেদের মাধ্যমে উপদেশ দিয়ে গেলেন জুয়া খেলা পাপ। परमपिता परमात्मार उपदेश खेती कर जुआ मत खेल। अर्जुन के शुद्ध আমরা মাত্র বীর বললাম, কিন্তু যে নাকি জুয়া খেললো, জুয়া খেলে সম্পত্তি হেরে গেল, তাতেও তিনি সন্তুষ্ট হলেন না, ঘরের কুলবধূকে জুয়ার বাজিতেও তিনি লাগিয়ে দিলেন, তাকে আমরা ধর্মরাজ বলে বললাম। বেদে জুয়া খেলা পাপ এবং রাজা অশ্বপতিও নিজের রাষ্ট্রে প্রচার করলেন আমাদের দেশে কেউ জুয়ারি নেই, মদ্যপেয়ী নেই, ব্যভিচারী নেই, চোর নেই। তাহলে সেই দেশে একজন জুয়ারিকে ধর্মরাজ বলা, এটা কি করে সম্ভব? তো ঠিক এই রকম ধরনের অনেক কথা রয়েছে ইতিহাসের পৃষ্ঠায়, যেটি নাকি আমরা সত্য এবং অসত্য জানার কোনোদিনই চেষ্টা করি না। মহাত্মা বুদ্ধের ক্ষেত্রে বা বুদ্ধের ক্ষেত্রে ঠিক সেই রকমই হয়েছে। তিনি ঈশ্বর মানলেন না, বেদকে মানলেন না, তা সত্ত্বেও পৃথিবীতে তাকে মহান আত্মা বলে বলা হলো। কিন্তু আজ প্রমাণ দিতে আমি একটুও পিছপা হব না যে বুদ্ধের অহিংসাবাদ, তো সত্যকারের সেটা কি অহিংসাবাদ? আর এই নিয়ে যদি বিচারধারা আমরা করে থাকি বা করতে থাকি, তাহলে একটা চাক্ষুষ প্রমাণ আমরা সামনে পেয়ে যাব যে আফগানিস্তান নাকি বুদ্ধদের গড় ছিল এক সময়, এককালে, কিন্তু সেই বৌদ্ধ সন্তানেরা যখন ইসলাম স্বীকার করে নিল, ইসলাম স্বীকার করার পরেই বুদ্ধবাদীদের তারা অম্লান বদলে দেখিয়ে দিল 800 প্রতিমা
ভেঙে, এমনকি মিসাইল দিয়ে মিয়ানমারে উড়িয়েছে মূর্তিগুলো। সেই সময় আমি কিন্তু লেখনির মাধ্যমে আমি লিখেছি যে এই যে তাণ্ডব তালিবানরা করছে, এটা কিন্তু এদের জন্মসিদ্ধ অধিকার। হযরত ইব্রাহিম নামের একজন পয়গম্বর, কোরআন এবং বাইবেল দুটোই সাক্ষী। সে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম তার নিজের জীবনে তিনিও মূর্তি পূজা করতেন না এবং সমস্ত মূর্তিগুলোকে তিনি কোড়ালি দিয়ে ভেঙে বড় একটি মূর্তির ঘাড়ে কোড়ালিটা চাপিয়ে রাখেন। ওনার বাবার নাম ছিল আজহার। তিনি নাকি মূর্তি বানাতেন। অবশ্য কোরআনের আল্লাহ মূর্তিকার, সে আমি বলছি না, কোরআনই সাক্ষী। হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের মূর্তি আল্লাহই বানিয়েছেন। তো ইব্রাহিমের এই কাণ্ডটি দেখে আজহার নিজের ছেলেকে ইব্রাহিমকে জিজ্ঞাসা করলেন যে শিবালয়ের এই মূর্তিগুলো ভাঙলো কে? ইব্রাহিম তার জবাবে বলেছিল যে বড় মূর্তিটি নিজের ঘাড়ে কোড়ালিটা নিয়ে দাঁড়িয়ে আছেন, তাকে জিজ্ঞেস করো। তো সেই হিসাবে ওরা ইব্রাহিমকেই ফলো করেছে। কিন্তু আমি বলছি যে বুদ্ধের যে অহিংসাবাদ সে কোথায় গেল তখন? সেই বৌদ্ধ সন্তানেরা যখন ইসলাম স্বীকার করলো, তারা দেখিয়ে দিয়েছে সমস্ত পৃথিবীর লোকেদেরকে যে আমরা অহিংসায় বিশ্বাসী নই, এবং তোমরা যতই অহিংসা চেঁচাও না কেন, আমরা তোমাদের দেখিয়ে দেব এই মূর্তি ভেঙে। তারপরে কি কি হয়েছে? কোথায় গেল মোল্লা উমর, ওসামা বিন লাদেন, তারপরে কোথায় শরণ নিল? সে তো পৃথিবীর লোকেরা সমস্ত সব ঘটনাগুলো দেখেছেন এবং শুনেছেন। তো আমি বলছিলাম মহাত্মা বুদ্ধ এর আসার আগে কিন্তু কেউ পৃথিবীর মধ্যে বৌদ্ধিষ্ট ছিল না। সে তার নিজের সিদ্ধান্ত, নিজের মত, নিজের বিচার নিয়ে মানুষদের নিজেদের আয়ত্তে নিয়ে আসলো। তাকেই লোকে ধর্ম বলছে, কিন্তু ধর্ম ঈশ্বর প্রদত্ত হয় তার অনেক প্রমাণ আমি আগেই দিয়ে এসেছি। ঠিক সেই রকমই জৈন ধর্মের যিনি প্রবর্তক মহাবীর স্বামী, তিনিও পৃথিবীর মানুষদের জৈন তৈরি করলেন। যদিও এনার প্রথম গুরুর নাম হলো ঋষভদেব। ঋষভদেব কাউকে জৈন বানাননি, তৈরি করেননি। মহাবীর স্বামী পৃথিবীর মানুষদের জৈন তৈরি করলেন। আজ পর্যন্ত যদি তার আগমন না হতো, তাহলে পৃথিবীতে জৈন কে হতো? ঠিক সেই রকম যীশু খ্রিস্ট যদি আজ পর্যন্ত পৃথিবীতে না আসতেন, তাহলে খ্রিস্টান মতাবলম্বী কে হতো? ঠিক সেই রূপই ইসলামের প্রবর্তক হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি আসলেন এবং পৃথিবীর মানুষের সামনে তিনি ইসলামের দাওয়াত দিলেন বা নিমন্ত্রণ দিলেন। একথা কোরআনেও পরিষ্কার আল্লাহ তাআলা বললেন সূরা আনআমের 14 নম্বর আয়াতে। নিশ্চয়ই আপনারা দেখে থাকবেন, গত নভেম্বরে যখন আমার সুদর্শন নিউজ চ্যানেল, টিভি চ্যানেলে আমার লাইভ টেলিকাস্ট আসছিল জাকির নায়িকা পর্দা ফাঁস, সেখানেও আমি এই কথাই বলেছি। আল্লাহ তাআলা বললেন
কুল ইন্নী উমিরতু আন আকুনা আউওয়ালা মান আসলামা লা তাকুনান্না মিনাল মুশরিকিন। হে মুহাম্মদ, তুমি বলে দাও আমি সর্বপ্রথম মুসলমান, আমি মুশরিকদের অন্তর্ভুক্ত নই। বাংলা ভাষায় কোরআনের অনুবাদ আপনারা পেয়ে থাকবেন। অনেক লোক এই অনুবাদ করেছেন। পূর্ববঙ্গের লোকেরাও পূর্ববঙ্গের মাওলানারাও করেছেন এবং পশ্চিমবঙ্গের মাওলানারাও করেছেন। এমনকি নচ্ছর হিন্দুরাও কোরআনের অনুবাদ করতে একটু দ্বিধা করেন। চারু মজুমদার তিনি কোরআনের অনুবাদ করলেন আর বেদের অনুবাদ করতে পারলেন না। কি আশ্চর্য ব্যাপার! ভাবাও যায় না কাকে হিন্দু বলে মানুষ। কোরআনের সঙ্গে তার কি সম্পর্ক সেটা আমার জানা হয়নি, কিন্তু এখন চেষ্টায় আছি। যাই হোক, তো পারা নম্বর 7 সূরা আনাম আয়াত নম্বর 14 যেটি আমি উদ্ধৃত করলাম, সেখানে আল্লাহ তাআলা পরিষ্কার বললেন, হে মুহাম্মদ, তুমি বলে দাও সর্বপ্রথম আমি মুসলমান, আমি মুশরিকদের অন্তর্ভুক্ত নই। এবারে পরিষ্কার বোঝা গেল कि हजरत मोहम्मद साहेबर आगे या हजरत मोहम्मद सल्लल्लाहु अलैहि वसल्लमेर आगे मुसलमान केउ छिलो ना। ताई জাকির নায়েককে আমি বললাম, উদ্দেশ্য করে ওই পর্দা ফাঁস যে প্রোগ্রাম চলছিল, যদিও জাকির নায়েক না তো কোরআনের জ্ঞাতা আর না ইসলামকেই তিনি ভালোভাবে জানেন, শুধু মানব সমাজে এক বিভ্রান্তি সৃষ্টি করার চেষ্টা করেছেন। উনি পেশায় একজন এমবিবিএস ডাক্তার। আমার মনে হয় হয়তো বেচারার প্র্যাকটিস চলেনি, যার জন্য একটা পথ বের করতে হতো। তো জানলো মুসলিমরা ধর্মে ভীরু, ধর্মের নামে যদি এরকম দোকানদারি আমি করতে পারি তাহলে হয়তো অনেক পেট্রোডলার জোগাড় হবে। আর হলো তাই, ঠিক সেইরকমই হয়েছে, সেইটি হয়েছে। দুনিয়ার লোকেদের তিনি নিমন্ত্রণ দিচ্ছেন, ইসলাম স্বীকার করো। ইসলাম স্বীকার করলে কি হবে? আল্লাহ তাআলা সমস্ত গুনাহ মাফ করে দেবেন। উনি চেঁচিয়ে চেঁচিয়ে বলছেন, आपने जिंदगी में गुनाह किया होगा ना, तो गुनाह अल्लाह माफ कर देंगे। अल्लाह गुनाह माफ करবেন কি করলে? ইসলাম স্বীকার করলে। এই কেমন ধরনের আল্লাহ, কেমন ধরনের ইসলাম এবং কেমন ধরনের ইসলাম মতাবলম্বী, সেটি আজ পর্যন্ত আমি চিন্তা করতে পারি। সেই সময় আমি জাকির নায়েককেও বাধা দিয়ে বললাম যে আল্লাহ গুনাহ মাফ করবে কখন মাফ করবে? যখন ইসলাম স্বীকার করে নেবে। যদি সে ইসলাম স্বীকার করে তাহলে আল্লাহ তার গুনাহ মাফ করবে। কি ইসলাম স্বীকার করার আগে আল্লাহ গুনাহ মাফ করলো না কেন? কিন্তু এর ভেতরে একটি কথা, সেটিকে মানুষ মাত্রে জানা একান্ত দরকার, যে গুনাহ মাফ করাবে, তো সেই গুনাহটা মাফ করাবে কে? পরিষ্কার জবাব আসবে তার, যে নাকি গুনাহগার হবে, যে পাপী হবে সেই পাপের ক্ষমা চাইবে। তার মানে হলো এরা সমস্ত সব পাপী, পাপী হওয়ার জন্যই পাপের ক্ষমার জন্য রাস্তা খুঁজে নিয়েছে। কিন্তু বৈদিক সংস্কৃতিতে সেটা কখনো সম্ভব নয়। এখানে আমাদের বলা হয়েছে অবশ্যম্যে বক্তব্যম কৃতম কর্ম শুভাশুভম, অবশ্যই ভোগ করা হবে করা কার্যের ফল, শুভ হোক এবং অশুভ। তো শুভ অশুভ করা কার্যের ফল ভোগ করার জন্যই পৃথিবীতে জীবাত্মার আগমন হয়। কারণ এই পৃথিবী ছাড়া অন্য কোনো জায়গায় কর্মফল ভোগ করার কোনো রাস্তা নেই।
তো কর্মফল ভোগ করার জন্য পৃথিবীতে জীবাত্মাকে আসতে হয়। কিন্তু আরো একটি কথা সেখানে আমি এটাও দেখিয়েছি সুদর্শন টিভি চ্যানেলে, কে জাকির নায়েক যে মুসলমান বানাচ্ছেন অমুসলমানদের, তিনি শুধুমাত্র একটি কলমা পড়ছেন, কালমা শাহাদাত, তাও অশুদ্ধ করে। সেখানে কালমা শাহাদাত বলা হয়েছে আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। এই হলো শুদ্ধ উচ্চারণ কলমা। কিন্তু জাকির নায়েক পড়ছে আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, মানে শিনটাকে যদি সিন পড়া হয় তাহলে অর্থ বদলে যাবে, সেটি সে কোনোদিন চিন্তা করতে পারবে না। সব, যেমন হিন্দিতে সব, সব মানে সকল, দন্তেস্ব ব, সব, সব মানে সকল। আর যদি তালবেস্ব দিয়ে লেখা হয় সব, সব মানে হলো বিষ্ঠা, যেটাকে সহজ বাংলায় গু বলে থাকে মানুষ। অর্থটা বদলালো কি করে? শুধু উচ্চারণ বসে। আরবি ভাষাতেও ঠিক সেই রকমই, কোন অক্ষর মুখের কোন স্থান থেকে উচ্চারণ হবে আরবিতে সেটাও ট্রেনিং নিতে হয়। কিন্তু জাকির নায়েক সে ট্রেনিং নেয়নি আদৌ। সে জানে না কোনটি শুদ্ধ কোনটি অশুদ্ধ, তাই সে অনর্গল পড়ে যাচ্ছে। যাক, কিন্তু কলমা শাহাদাতের উপরে আমি একটু চিন্তন বিচার করে দেখলাম, শাহাদাত শব্দের অর্থ হয় সাক্ষ্য প্রদান করা, সাক্ষ্য দেওয়া। তো সাক্ষ্য কি দিক দেওয়া হলো? কে সাক্ষ্য প্রদান করিতেছি আমি, নেই কোনো উপাসক এক আল্লাহ ছাড়া, এবং আরো সাক্ষ্য প্রদান করিতেছি মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর বান্দা এবং তার রাসূল। বন্ধুগণ, আমার প্রশ্নের দিকে একটু লক্ষ্য করুন, তাহলে পরিষ্কারভাবে সাধারণ মানুষরাও বুঝতে পারবেন এই কথাটি। কে সাক্ষ্যটি প্রদান করিল? কে? মানুষ। মানুষ সাক্ষী দিচ্ছে। কে সাক্ষী দিচ্ছে? কে নেই কোনো মাবুদ, নেই কোনো উপাস্যক এক আল্লাহ ছাড়া। তাহলে কি এই কথাটি কোরআনের আগে ছিল না? কিন্তু কোরআন তো জানেই না সেটা আছে কোথায়। কোরআনের কও যখন মানুষ জানতো না, পৃথিবীতে যখন কোরআন আসেনি, আদি সৃষ্টিতেই বেদের মধ্যে এই উপদেশ পরমপিতা পরমাত্মা নিজেদের সন্তানের জন্য ঋষি মুনিদের অন্তরে প্রকট করিয়ে দিলেন। एको देवा सर्वभूतेषु गुणा सर्वव्यापी सर्वभूतांतरात्मा। কে ঈশ্বর এক এবং অদ্বিতীয়, সেই ঈশ্বর যিনি নাকি এই পৃথিবীর সৃষ্টিকর্তা। পৃথিবীর রচনা করার পরে পৃথিবীকে নিজের আয়ত্তে করে রেখেছেন, যিনি সৃষ্টিকে রচনা করার পরে সেই সৃষ্টির নিয়ন্ত্রণ যার দ্বারা হয়, সে হলো এক এবং অদ্বিতীয়, আর তারই উপাসনা করা হলো মানুষ মাত্রের কর্তব্য। তবে হিন্দুরা কে কত করছে সেটা আমি বলছি না, হিন্দুরাও কিন্তু ঈশ্বর জানার চেষ্টা করেনি। যদি ঈশ্বর জানার চেষ্টা করত তাহলে ঈশ্বরের নামে এইসব বিভ্রান্তি সৃষ্টি হতো না। কিন্তু আমি এখানে অন্য কথা বলতে চাচ্ছি। আমি বললাম
কে সাক্ষ্য প্রদান করিতেছি আমি, কে বললো এই কথাটি? এই কথাটি বললো মানুষ। মানুষ কি বলছে? যে আমি সাক্ষ্য প্রদান করিতেছি নেই কোনো ঈশ্বর, নেই কোনো মাবুদ উপাসক এক আল্লাহ ছাড়া। তো আদি সৃষ্টিতে বেদের মধ্যেও তো কথা বলা হলো, কিন্তু সেটি তো কোরআন জানে না। বন্ধুগণ, আরো শুনে রাখুন একটি ভেদ আমি আপনাদের বলে যাই, যে পৃথিবীর মধ্যে যে কোনো মুসলমান যদি শুধুমাত্র এই একটাই জুমলা বা একটাই সেন্টেন্স, শুধু এই একটি ভাগ বারবার বলতে থাকে, সে কোনোদিনই কিন্তু মুসলমান হতে পারবে না। মুসলমান কখন হবে সে? যখন সে এটি বলবে, ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু, আরো সাক্ষী প্রদান করিতেছি আমি মুহাম্মদ আল্লাহর বান্দা এবং তার রাসূল। তো আল্লাহ এক এবং অদ্বিতীয়, এতে একটু সন্দেহ নেই। সে তো আদি সৃষ্টি থেকে বেদের মধ্যে প্রচার করে আসছে, প্রচার হয়ে আসছে। আর বেদের মধ্যে যে প্রচার হয়েছে, পৃথিবীর লোকেরাও যারা আমাদের বিরোধী তারাও মেনে নিয়েছে কথা, যে পৃথিবীর পুস্তকালয়ে সর্বপ্রথম পুরাণী সবচাইতে পুরনো পুস্তক হলো বেদ। এরা তো ইংরেজরাও মেনে নিয়েছে। তো সে বেদের মধ্যে যে এক ঈশ্বরবাদের প্রচার হলো, তার প্রচার তো হলো না, জানছেই না লোকে, জানতে পারলো না। এবং ইসলাম বলছে মুহাম্মদকে যখন পর্যন্ত না তোমরা রসুল মানবে, আল্লাহর বান্দা মানবে, ততক্ষণ পর্যন্ত মুসলমান হবে না। তো আমার প্রশ্ন হলো এটি, কে সাক্ষ্য প্রদান করিতেছে? কে বলে? মানুষ। তো মানুষই সাক্ষ্য দেবে, মানুষই সাক্ষী প্রদান করবে আল্লাহ আছে কিনা? এই কেমন ধরনের কথা হলো? সূর্যকে আলো দেখাতে হবে নাকি? এখানে তো শুধু সূর্যকে আলো দেখানোর মতন বাক্য হবে। অর্থাৎ ঈশ্বর স্বয়ং সিদ্ধ নয়, কোরআনের আল্লাহ স্বয়ং সিদ্ধ নয়, কিন্তু বেদের মধ্যে পরমাত্মার জন্য বলা হয় সতঃ প্রমাণ প্রতঃ প্রমাণ। ঈশ্বরের জন্য কোনো প্রমাণের দরকার হবে না। ওই জন্য আমাদের বিদ্বানরা বলেছেন, ঈশ্বরকে জানার জন্য যদি ঈশ্বরকে জানার চেষ্টা করো, জানতে চাও, তা সৃষ্টির মধ্যে অবলোকন করো। তা সৃষ্টির মধ্যে অবলোকন করলে ঈশ্বরের কৃতিগুলো দেখেই ঈশ্বরকে জানা সম্ভব হবে। কিন্তু লোকেরা তো সেটি চেষ্টাই করলো না। তাই আমি আরো একটি কথা বলে আপনাদের বোঝানোর চেষ্টা করব, যদি এই কলমাটি হয়, কলমাটি পড়লে সে মুসলমান হবে, তাহলে এই কলমাটি কোরআনের মধ্যে কোনো জায়গায় নেই কেন? কালমা শাহাদাত কোরআনের কোথাও নেই। কালমা তাইয়্যিব যদি আছে, তো লা ইলাহা ইল্লাল্লাহ কোথাও আছে, মুহাম্মদুর রাসূলুল্লাহ অন্যত্রে আছে। একসঙ্গে পুরো কলমা নেই। কালমা তাইয়্যিব বা কালমা তাওহীদ, যেটি দুটো নাম, লা ইলাহা ইল্লাল্লাহ, এটা আমরাও বলছি আদি সৃষ্টি থেকে, নেই কোনো উপাস্য এক পরমাত্মা ছাড়া। কিন্তু মুহাম্মাদের নাম তার সঙ্গে জড়িত করতে হবে। মুহাম্মদ ছাড়া আল্লাহকে পাওয়া সম্ভব নাই। আমি বলছি না, কোরআনই বলছে, ওয়াতিউল্লাহ ওয়াতিউর রাসূল, ইতাআত করো আমার এবং আমার রাসূলের। কোরআন বলতে চাচ্ছে, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম ওয়াল্লাহু গফুরুর রহিম। আল্লাহ তাআলা বললেন, যদি আমাকে পেতে চাও, আমার নবীকে, আমার রাসূলকে পেতে হবে। আমার নবীকে না পেলে আমাকে পাওয়া সম্ভব না। লা ইলাহা ইল্লাল্লাহ শব্দটি এক জায়গায় রয়েছে, মুহাম্মদুর রাসূলুল্লাহ শব্দটি অন্য জায়গায় রয়েছে। যদি ইসলামের এইটি হলো ভিত বা পিলার, তো আল্লাহর আদেশও তো হওয়া দরকার ছিল। আর আল্লাহর আদেশ যদি হতো, তাহলে কোরআনের মধ্যে সমস্ত বাক্যগুলি থাকতো।
যদিও আমি মেনে নিই লা ইলাহা ইল্লাল্লাহ কোথাও বলা হয়েছে, মুহাম্মদুর রাসূলুল্লাহ কোথাও বলা হয়েছে, কিন্তু কালমা শাহাদাতের তো কোনো উল্লেখই নেই। আরো 4টে কলমার কথা আমি ছেড়েই দিলাম। তো সেই কথাই আমি জাকির নায়েককে বললাম যে মানব সমাজে এই যে বিভ্রান্ত সৃষ্টি করা হচ্ছে, এই মানবতার উপরে কুঠারাঘাত করা হচ্ছে। আমরা পৃথিবীতে এসেছি মানুষ হওয়ার জন্য, মানুষ হয়ে আসেনি, কিন্তু মানুষ হওয়ার জন্য এসেছি। এই জন্য বেদের মধ্যে বলা হয়েছে মনুর্ভব মানব বনো। তো মানব হবে কি করে? প্রথমেই যে সব মনুষ্যত্বর কথাগুলো বলে এসেছি, সেই মনুষ্যত্বের উপরে যদি কেউ আমল করে অর্থাৎ আচরণ করে, তাকেই মানুষ বলা হবে। কিন্তু এই মানুষ সমাজের জন্য একটা দুর্ভাগ্যের বিষয়, যদিও আমরা তার উপরে আচরণ করে মানুষ বললাম বা মানুষ হলাম, মানুষ বলে আখ্যা পেলাম, কিন্তু যাবার সময় কিন্তু মানুষ হয়ে যেতে পারিনি বা মানুষ হয়ে যেতে পারা যাচ্ছে না। শবযাত্রা দেখলেই বুঝতে পারা যাবে সেই সবটি মুসলমানদের অথবা হিন্দুদের অথবা খ্রিস্টানদের। তো যাচ্ছে কে? যাচ্ছে মুসলমান, যাচ্ছে হিন্দু, যাচ্ছে খ্রিস্টান। কি আমরা এই হয়ে এসেছিলাম? না, আমরা পৃথিবীর মধ্যে এসেই এই সমস্ত জিনিসগুলো নিজেদের না বোঝার ফলে এই দোকানদারদের চঙ্গুলে ফেসে আমরা তাদের দোকানদারিতে আগুনে ঘি ডালার মতো কাজ করেছি। আমরা কিন্তু মানুষ বলে গণ্য হতে পারবো না। মানুষ হতে গেলে আমাদের সেই সমস্ত কর্তব্য পরায়ণ হতে হবে, কর্তব্যগুলো জানতে হবে। কোরআনেও কিন্তু একটি কথা বলা হয়েছে, সূরা রহমানের ৩য় আয়াতে আল্লাহ বলছেন খালাকাল ইনসান, কে সে মানুষ তৈরি করেছে। আল্লাহ যদি মানুষ তৈরি করলো, তো মুসলমানটা আসলো কোথা থেকে? আল্লাহ তো মুসলমান তৈরি করেনি। আল্লাহ বলেছেন খালাকাল ইনসান। আল্লাহকে যদি মুসলমান তৈরি করতে হতো তাহলে আল্লাহ এই কথা বলতেন খালাকাল মুসলমান, খালাকাল ঈমান, আমি ঈমানদার বানিয়েছি, আমি মুসলমান বানিয়েছি। কিন্তু কোরআনের মধ্যে সে কথা নেই। কোরআনের মধ্যে আল্লাহ তাআলা পরিষ্কার বললেন খালাকাল ইনসান, আমি মানুষ তৈরি করেছি। তো মানুষ যখন তৈরি হয়ে আসলাম আমরা কোরআন অনুযায়ী, কিন্তু আমার বেদের অনুযায়ী মানুষ আমরা তৈরি হই, পৃথিবীতে এসেই মানুষ হতে হবে। এখানে আমি প্রথমেই বলেছি মনুর্ভব মানব বনো। কর্তব্যকে মায়ের পেট থেকে শিখে আসে না, পৃথিবীতে এসেই সবকিছু শিখতে হয়। কিন্তু সেই জিনিসটিও জানার চেষ্টা আমরা করিনি। তো ধর্ম সম্পর্কে এইরকম ধরনের বিভ্রান্তি সৃষ্টি করেছে। ওই জন্য বৈদিক সংস্কৃতি অনুযায়ী আমাদের বলা হলো মানুষ মাত্রের জন্য ধর্ম এক। মানুষ মাত্রের জন্য ধর্ম আলাদা আলাদা হয় না। বাবার জন্য, ছেলের জন্য, মায়ের জন্য, মেয়ের জন্য ধর্ম আলাদা হয় না। কিন্তু আমি যে সমস্ত মত এবং মতের প্রবর্তকদের নাম নিয়েছি, সেই প্রবর্তকগুলোকে একটু সরিয়ে দিয়ে দেব। যেমন প্রথমেই বলেছি, বৌদ্ধ আসার পরে উনি পৃথিবীর মানুষদের বৌদ্ধিষ্ট তৈরি করলেন। এবার সেই বৌদ্ধিষ্ট থেকে যদি বৌদ্ধকে সরিয়ে দেওয়া হয়, তাহলে বৌদ্ধ মতের অস্তিত্ব থাকবে কি? অস্তিত্ব সমাপ্ত হয়ে যাবে। ঠিক সেই রকমই মহাবীর স্বামীকে সরিয়ে দিলেই জৈন মতের অস্তিত্ব সমাপ্ত হয়ে যাবে। তদ্রূপ যীশু খ্রিস্টকে সরিয়ে দিলেও খ্রিস্টান মত সমাপ্ত হয়ে যাবে। ঠিক সেই রকমই ইসলাম থেকে যদি হযরত মুহাম্মদ সাহেবকে আলাদা করে দেওয়া যায় বা মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে যদি সরিয়ে দেওয়া যায়, তাহলে ইসলামের অস্তিত্ব সমাপ্ত হয়ে যাবে। কিন্তু মানুষ মাত্রের জন্য যে ধর্ম এক,
সেই ধর্মের ভেতরে যতগুলো মহাপুরুষের আগমন হয়েছে, চাই সে রাম হোক কৃষ্ণ হোক, সেই রাম এবং কৃষ্ণকে সরিয়ে দিন বৈদিক ধর্ম থেকে, কোনো পরিবর্তন আসেনি, আসবে না এবং আসিতে পারিবেও না। অর্থাৎ মর্যাদা পুরুষোত্তম রাম তিনি যখন পৃথিবীতে আসেননি, তার আগেও সত্য সনাতন বৈদিক ধর্ম ছিল। ওনার বাবার যখন আগমন হয়নি, তার আগেও সত্য সনাতন বৈদিক ধর্ম ছিল। এবং সেই মহাপুরুষরা আজ আমাদের সামনে নেই, এখনো সত্য সনাতন বৈদিক ধর্ম আছে। যোগেশ্বর কৃষ্ণ যে সময় পৃথিবীতে আসেননি, তার আগেও সত্য সনাতন বৈদিক ধর্ম ছিল, ওর কালেও ছিল এবং এখনো আছে। আমাদের এই মহাপুরুষদের যদি সরিয়েও দেওয়া হয়, তাহলেও সত্য সনাতন বৈদিক ধর্মের ভেতরে কোনো অন্তর আসবে না বা পার্থক্য আসবে না। অর্থাৎ এরা আমাদের পথ প্রদর্শক, এরা আমাদের রাহবার, তারা আমাদের পথ দেখিয়েছেন এবং নিজেরা সেই পথে চলে আচরণে নিয়ে এসে মানুষ মাত্রের জন্য তারা উপদেশ দিয়ে গেলেন। এই যে সত্যিকারে তোমরা ঈশ্বরকে পেতে চাও, তাহলে আমাকে ঈশ্বর বলো না কেন, আমি যার স্মরণ করি। এমনকি বাবা তুলসীও সেই কথা বলেছেন, সন্ধ্যা করেন চলে দৌ ভাই। রাম এবং লক্ষ্মণ তারা সন্ধ্যা করিতে যাচ্ছেন। সন্ধ্যা বলতে গেলে কি বোঝায়? ঈশ্বরের নাম কীর্তন করা। তো ঈশ্বরের নাম কীর্তন বলে এটি বুঝবেন না কিন্তু হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ 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 হরে হরে, এটি ঈশ্বরের নাম নয়। কিন্তু ঈশ্বরের গুণ, ঈশ্বরের ভেতরে যে গুণগুলি আছে সেই গুণের বর্ণন করা এবং ঈশ্বর আজ্ঞা পালন করাটাই হলো ঈশ্বর উপাসনা। তো পরিষ্কার দেখা যায় এবং বোঝা যায়, সত্যিকারের আমরা যদি সঠিক চিন্তা ভাবনা নিয়ে এই ধর্মের উপরে আলোচনা করি, তাহলে ধর্মের ভেতরে সন্দেহের জন্য কোনো অবকাশ নেই যে মানুষ মাত্রের জন্য ধর্ম এক। তাই বলছিলাম, ঈশ্বর প্রদত্ত যে সমস্ত জিনিসগুলি, সেটি কোনো দেশের মানুষের জন্য নয় বা বর্গ সম্প্রদায় বিশেষের জন্য নয়, সমস্ত মানুষ মাত্রের জন্য। তাই যদি সমস্ত মানুষ মাত্রের জন্য হয়, ধর্মটা তাহলে আলাদা হয় কি করে, অথবা আলাদা হবে কি করে? ছোট্ট ছোট্ট সামান্য জিনিসগুলো চিন্তা ভাবনা করে দেখুন। আমি চর্চা করছিলাম ইসলামে, তো জাকির নাইক যে পৃথিবীর মানুষদের ইসলামের দাওয়াত দিচ্ছে, ইসলামের নিমন্ত্রণ দিচ্ছে, যেমন আমি বৈদিক ধর্মের, সত্য সনাতন বৈদিক ধর্মের লক্ষণগুলো বললাম, ইসলামের লক্ষণগুলোর দিকে একটু দৃষ্টিপাত করা দরকার। ইসলামের বুনিয়াদ হলো 5টি জিনিসের উপরে, ইসলামের ভিত হলো 5টি জিনিসের উপরে, ইসলামের পিলার 5টি জিনিসের উপরে। প্রথম হলো কলমা পড়া, যে কলমা নাকি 6টি, যার কিছু অংশ আমি একটু আগেই শুনিয়েছি আপনাদের। এবারে প্রশ্ন আসবে যে কলমা কি সমস্ত পৃথিবীর মানুষরাই পড়ে না শুধু মুসলমানরা পড়ে? পরিষ্কার বোঝা গেল সমস্ত মানুষ মাত্রের জন্য কলমা নয়। কলমা যদি সমস্ত মানুষ মাত্রের জন্য হতো, তাহলে জাকির নাইক অন্যকে পড়াতেই হতো না, সে তো এই কলমা পড়াচ্ছে। তো পরিষ্কার বোঝা গেল
যে ইসলামের যে বুনিয়াদ, ভিত এবং পিলার, সে একটি বর্গ বিশেষের জন্য, মানুষ মাত্রের জন্য। দ্বিতীয় নিয়মটি হলো নামাজ পড়া। নামাজ কি সমস্ত পৃথিবীর লোকেরাই পড়ে, না কেবল মুসলমান মাত্র পড়ে? বোঝা গেল মুসলমানরা ছাড়া অন্য নামাজ পড়ে না। তাহলে এই নিয়মটি একটি বর্গ বিশেষের জন্য লাগু হচ্ছে, একটি সম্প্রদায় বিশেষের জন্য লাগু হচ্ছে, মানব মাত্রের জন্য নয়। তৃতীয় নিয়ম হলো রোজা রাখা। রোজা কি শুধু মুসলমানরাই রাখে, না অন্য সম্প্রদায়ের লোকেরাও রোজা রাখে? হ্যাঁ, অন্য সম্প্রদায়ের লোকের রোজা রাখে না, কিন্তু রোজা খোলার আফতার পার্টি অবশ্যই দেয়। অন্য কেউ দেউক আর না দেউক, ভারতবর্ষের সমস্ত রাজনৈতিক পার্টিরা আফতার পার্টি দেয়। কিন্তু আফতার পার্টি দিচ্ছে যারা, তারা তো অজ্ঞানী, তাদের জানা নেই কি রোজা কি আফতার। কিন্তু আফতার যারা খুলতে যায়, যারা রোজা রেখেছে, এমন রোজা রাখা মানুষ যদি অমুসলমানদের আফতার পার্টিতে ভাগ নিতে যায়, তাহলে কান খুলে শুনে নিন, আপনার রোজা সাকিত হয়ে যাবে, নষ্ট হয়ে যাবে, আপনার রোজা পুরো হবেই না। অমুসলমানদের দেওয়া সেহরিতে অথবা আফতার পার্টিতে আফতার করলে রোজা নষ্ট হয়ে যাবে। আমি বলছি না, ইসলামের শরিয়ত বলছে। ওই জন্য মমতা ব্যানার্জি আফতার পার্টি দিতে একটু দ্বিধা করেন না। আর পার্টি যদি না দেন, অন্য কোনো পার্টিতে গিয়ে শরিক নেওয়ার জন্য একটু অসুবিধা হয় না। নিশ্চয়ই আপনারা পশ্চিমবঙ্গের লোকেরাও দেখেছেন, মাথায় কাপড়টি দিয়ে কানের বাড় থেকে কেমন কাপড়টি বের করে দিয়েছেন উনি। কেউই বুঝতে পারবেন না তিনি কি, তিনি কে। শুধু তাই নয়, আবার আমারও ভয় হচ্ছে, কারণ ওনার উপরে বললে নাকি আবার উনি পুলিশদের ধরিয়ে দেন। জানি না সে ফাঁকটি কোথায় ছিল বা কোথায় আছে। যাক, ধরানো হলো, ধরাক, আমাকে অসুবিধে নেই। সত্য কথা বলার জন্য আমরা মানুষে গণ্য হয়েছি। সেই সত্যটা যদি আমরা লুকিয়ে দিই, সত্যটা যদি ঢেকে রাখি, তাহলে মানুষে গণ্য হতে পারবো না। তো সেই মনুষ্যত্ব বজায় রাখার জন্য এই সত্যের প্রচার। আর মানুষ মাত্রের জন্যই আমি বলে থাকি কথা, সত্য ধারণ অসত্য বর্জন, এই হলো মানবতা। তো রোজা রাখা, রোজা শুধু মুসলমান সমাজের লোকেরাই রাখে, অন্য কোনো সমাজের লোকেরা রোজা রাখে না। তাহলে এই নিয়মটি একটি জাতি বিশেষের জন্য লাগু হলো, বর্গ বিশেষের জন্য লাগু হলো, সম্প্রদায় বিশেষের জন্য লাগু হলো, মানুষ মাত্রের জন্য তো নয়। চতুর্থ নিয়ম হলো যাকাত দেওয়া। যাকাত মানে দান। আমরাও দান দিই, আমাদের এখানে দান দেওয়ার নিয়ম আছে। দশাংশ, 100-র ভেতরে দশাংশ দান দেওয়ার নিয়ম। ইসলামে সেরকম নয়। 100-র মধ্যে 2.5 টাকা দান দেওয়ার নিয়ম ইসলাম। যাই হোক, তো এই নিয়মটি জাতি বিশেষের জন্য হলো, বর্গ বিশেষের জন্য হলো, সম্প্রদায় বিশেষের জন্য হলো। এবং পঞ্চম নিয়মটি হলো হজ করা। হজ কি বিশ্বের সমস্ত মানুষরাই করে অথবা মুসলমানরা করে? পরিষ্কার বোঝা গেল যে অমুসলমানদের যাবার জন্য মক্কা এবং মদিনায় তাদের অনুমতি নেই। মক্কা এবং মদিনায় যেতেই পারবে না তারা। তাহলে এই নিয়মটিও একটি বর্গ বিশেষের জন্য, সম্প্রদায়ের জন্যই লাগু হচ্ছে, মানুষ মাত্রের জন্য নয়। আর মানুষ মাত্রের জন্য যদি না হয়, তাহলে সে কোনদিন ধর্ম হতে পারবে না।
এই জন্য একে মজহব বলা হয়েছে, সম্প্রদায় বলা হয়েছে, রিলিজন বলা হয়েছে, মত বলা হয়েছে, পন্থ বলা হয়েছে, মতান্তর বলা হয়েছে। এরা নিজেদের ভেতরে ধর্ম কেউই নয়। শুধু তাই নয়, করে মনে করুন যদি এটা পিলার হয়, ভিত হয়, ফাউন্ডেশন হয় ইসলামের, তাহলে এই ভারতবর্ষের বুকে অনেক মুসলমান আছে যারা নাকি রিক্সা চালায়। তারা কি রিক্সা চালিয়ে হজ করতে পারে? বলে না, আল্লাহ তাদেরকে মাফ করে দেবে। আরে তোর পিলারে যদি খোকলা থেকে গেল, পিলারটা যদি মজবুত না হলো, পিলারটা মজবুত না হলে কি বাড়ি তৈরি করা যাবে? কিন্তু না, তারা সুবিধাবাদী, নিজেদের সুবিধা অনুযায়ী আল্লাহ সব মাফ করে দেবে। আল্লাহ মাফ করবে কেন? ইসলাম স্বীকার করেছি। তা কি জাকির নাইক সেই কথাই বলছে, তোমরা গুনাহ করেছো, পাপ করেছো, এসো ইসলাম স্বীকার করো, সব মাফ হয়ে যাবে। বলার উদ্দেশ্য আমার এই যে মানুষ মাত্রের জন্য যখন ধর্ম এক, আমরা মানুষ একই ধর্ম অনুযায়ী যদি আমরা একই ইষ্টদেবকে মানতাম, তাহলে আজ এই বিশ্বে এই যে ঝগড়া, দ্বন্দ্ব, একে অপরের সঙ্গে অসৎ ব্যবহার, এমনকি হত্যা পর্যন্ত করতে একটু দ্বিধা করছে না। যদিও পশ্চিমবঙ্গে এই 20-21 তারিখের যে ঘটনাটি ঘটলো, আমি শুনেও তো আশ্চর্যচকিত হলাম। ক্যানিংয়ের ঘটনাটি আমি এসে শুনলাম কলকাতায় যে একজন মওলানা তাকে গুলি মেরে দিয়েছে, কিন্তু সেই স্থানটি ছিল হিন্দুদের, অর্থাৎ হিন্দু পরিবেশে, হিন্দু মহল্লায়, হিন্দু পাড়াতে তাকে মারা হয়েছে। আর হিন্দু পাড়াতে মারা হলে হিন্দুরাই দোষী হয়ে গেল। আশ্চর্যের ব্যাপার। পশ্চিমবঙ্গের সরকার সে নিয়েও উদাসীন। সরকারের দিক থেকে আজ পর্যন্ত কোনো বক্তব্য পরিষ্কারভাবে আসলো না। আমি বলছিলাম যে এই মানুষের ভেতরে এই যে ভেদাভেদ, হিন্দুটা কে এবং মুসলিমটা কে, এই ভেদটি তৈরি করার মাঝখানে কাদের বুদ্ধিতে এইসব কাজ হচ্ছে? এই জিনিসগুলো যতক্ষণ পর্যন্ত আমরা জানার চেষ্টা না করব, অথবা সত্য পথ অবলম্বন না করব, তাহলে আমরা মানুষ হয়েও পরিচয় দিতে পারব না। ওই জন্যে বারবার আমার ঋষি মুনিরা বা ঈশ্বর বেদের মধ্যেই আমাদের উপদেশ দিয়েছেন, মনুর্ভব মানব বনু, মনুষ্য হও। শুধুমাত্র হাত, পা, চোখ, কান, নাক, মুখ রাখার নাম মানুষ নয়। মানুষ একটা দায়িত্বের নাম, একটা কর্তব্যের নাম। মানুষকে, এই মানুষের পরিভাষা কিন্তু যদি আমি পেয়ে থাকি, তাহলে সে একমাত্র আর্য সমাজের প্রবর্তক ঋষিবর দেব দয়ানন্দই মানুষের পরিভাষাটি লিখেছেন। উনি লিখেছেন, মানুষ সেই যে নাকি অপরের সুখ, দুঃখ, লাভ এবং হানিকে জানে বা বোঝার চেষ্টা করে, তাকেই মানুষ বলা হয়। এমনকি মানুষ তাকেই বলা হয় যে সত্যের প্রতিষ্ঠার জন্য যদি রাজা ধার্মিক না হয়, রাজার বিরুদ্ধে বলতে হবে। যে ধার্মিক একজন ভিখারি, সে নাকি অনাথ, নির্ধন, নির্বল, সে ধার্মিক হওয়ার জন্য সেই ভিখারিকে সমর্থন করা, এই হলো
মনুষ্যত্ব, মানুষের কাজ। এই জন্য আর্য সমাজের নিয়ম লিখতে গিয়ে ঋষিবর দেব দয়ানন্দ 6 নম্বর নিয়মে লিখলেন, সে সমগ্র সংসারের উপকার করা আর্য সমাজের মুখ্য উদ্দেশ্য, মূল উদ্দেশ্য সংসারের উপকার করা। সংসার বলে এটা মনে করবেন না নিজের পরিবার বাড়ি, এখানে সংসার সমস্ত পৃথিবীকে নিয়ে বলা হয়েছে।